ট্যালি সফটওয়্যারে এক্সেল থেকে ট্যালিতে প্রোডাক্ট আপলোড। এখানে একটা এক্সেল ফরম্যাট দেওয়া আছে। এই ফরম্যাট অনুযায়ী আপনারা খুব সহজেই এক্সেল থেকে ট্যালিতে প্রোডাক্ট লিস্ট আপলোড করতে পারবেন। প্রোডাক্ট লিস্ট আপলোডের ক্ষেত্রে দুটো ফরম্যাট ব্যবহার করা হয়, একটা সিঙ্গেল গোডাউন আর একটা মাল্টি গোডাউন। অর্থাৎ আপনার একই প্রোডাক্ট একাধিক গোডাউনে আছে, অর্থাৎ আপনার ওপেনিং স্টক 3টা লোকেশনে আছে বা 4টা লোকেশন আছে, সেক্ষেত্রে এক ধরনের ফরম্যাট হয়। আবার যাদের একটাই লোকেশন তাদের জন্য আর একটা ফরম্যাট হয়। তো আজকে আমরা দেখব একই প্রোডাক্ট মাল্টি লোকেশনে থাকলে কিভাবে আপলোড হয়। এই এক্সেল ফরম্যাটটা আমরা আপলোড করব ট্যালিতে। এখানে প্রোডাক্ট নেম দেওয়া আছে A1 এর 3টে লোকেশন আছে, স্টেশনারি 1, স্টেশনারি 2, স্টেশনারি 3। এই 3টে লোকেশনে প্রোডাক্ট দেওয়া আছে, ওপেনিং স্টক দেওয়া আছে। আমরা এটা আপলোড করব। এই ক্ষেত্রে ট্যালিতে কিভাবে আপলোড হবে সেটা আমরা দেখব। ডাবল ক্লিক দিয়ে ট্যালি সফটওয়্যার ওপেন করুন। যে কোম্পানিতে আপলোড করবেন সেই কোম্পানিতে ইউজার পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। এরপর এখানে অনেকগুলো অপশন আছে, এর মধ্যে আমরা যেহেতু আপলোড করব সেহেতু এখানে ইম্পোর্টের ক্লিক দিন। ইম্পোর্ট মাস্টার। তো মাস্টারটা কিভাবে জেনারেট করা হয় সেটা আমরা দেখব। মাস্টার পার্টটা কিভাবে ক্রিয়েট করা হয় সেটা এর আগে আমরা দেখেছি। এখন ফরম্যাটটা আমরা রিভাইজ করে দেখব। মাস্টারের ক্ষেত্রে কিভাবে রিভাইজ হয়, ম্যানেজ, ম্যাপিং টেমপ্লেট, অল্টার। এখান থেকে ম্যাপিং টেমপ্লেট আপনি নিতে হবে। ম্যাপিং টেমপ্লেট, আইটেম মাস্টার, গোডাউন ওয়াইজ। এই ম্যাপিং টেমপ্লেটের শীটটা কোথা থেকে আসছে, এখানে লেখা আছে আইটেম মাস্টার গোডাউন ওয়াইজ। এই শীটটাই এখানে লেখা আছে আইটেম মাস্টার গোডাউন ওয়াইজ। এক্সেল ফাইল কোনটা, এক্সেল টু ট্যালি। এখানে ওয়ার্কশিট নেম কোনটা, আইটেম মাস্টার। এন্টার দিন। এখানে আইটেম মাস্টার ম্যাপিং টেমপ্লেট নেমটা যেটা আমরা দেখেছিলাম, আইটেম মাস্টার গোডাউন ওয়াইজ। এই নামটা যে কোনো নামই আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে আসেন ম্যাপিং টেমপ্লেটটা কিভাবে সাজানো হয়। এখানে এক্সেলে যে কলাম এবং হিডার গুলো আছে এগুলো ট্যালিতে সরাসরি শো করবে। এখানে একটা লক্ষণীয় বিষয় যে আপনার এক্সেলটা কত নাম্বার রো থেকে জেনারেট হচ্ছে। এখানে রো নাম্বার 3 থেকে জেনারেট হচ্ছে, তাহলে আপনার ম্যাপিং টেমপ্লেটও 3 থেকে জেনারেট হবে। এখানে আপনি 3 করে দেন, পরেরটা 4 করে দেন। এরপরে আসেন কি কি বিষয় আপনাকে ট্যালিতে নিতে হবে। স্টক ক্যাটাগরি, স্টক গ্রুপ, আইটেম নেম, আইটেম কোড যদি থাকে, ইউনিট, গোডাউন, ওপেনিং স্টক, রেট, অ্যামাউন্ট, কস্টিং মেথড। আরো যে ইনফরমেশন গুলো আপনার যদি প্রয়োজন হয়, আরো ইনফরমেশন প্রয়োজন হলে আপনি এখান থেকে কলাম অ্যাড করে নিতে পারবেন। এখানে আসি ফিল্ড ট্যালি প্রাইম। ফিল্ড ট্যালি প্রাইম অর্থাৎ এখানে যে লিস্টগুলো দেওয়া আছে, এখানে নেম, এখানে যে লিস্টগুলো দেওয়া আছে, এখানে অনেকগুলো লিস্ট দেওয়া আছে, এগুলো বাই ডিফল্ট ট্যালি থেকে আসবে। এখানে একটা বিষয় আপনি খেয়াল রাখবেন, এই লিস্টে যে ফিল্ডগুলো আছে শুধুমাত্র এই অপশনগুলোতেই ডাটা ইনপুট হবে, অর্থাৎ এই লিস্টে কোনো ইনফরমেশন নেই সেটা আপলোড হবে না। এখানে নেম ম্যান্ডেটরি। এখানে দেখেন কলাম হিডার এক্সেল, অর্থাৎ এক্সেলে এই নামগুলো দেওয়া আছে। এখানে পেজ বারে চাপ দিলে আপনি নামগুলো পাবেন। এই নামগুলো আপনার এক্সেলে যেভাবে দেওয়া আছে সেই নামগুলো এক্সেল থেকে নেবেন। এখানে আপনি কি ম্যাপিংটা করবেন আমি আপনাকে একটা বুঝিয়ে দিচ্ছি। এখানে নেম ইকুয়াল টু ট্যালিতে কোনটা বোঝানো হচ্ছে, আইটেম নেম। অর্থাৎ এখানে নেম বলতে আইটেম নেমটাকে বোঝানো হয়েছে, অর্থাৎ আইটেম নেম। ইউনিট,
ইউনিট বলতে এখানে বোঝানো হয়েছে ইউনিট অফ মেজার, এক্সেলে ইউনিট অফ মেজার। এখানে আগে পরে কোনো বিষয় নেই, আপনার ম্যাপিংটা ঠিক হলেই আপলোড হবে। স্টক ক্যাটাগরি, স্টক ক্যাটাগরি। কস্টিং মেথড, কস্টিং মেথড এখানে আমি কোনো কলাম ব্যবহার করিনি। কস্টিং মেথডের জন্য আমি কোনো কলাম ব্যবহার করিনি। যদি কলাম ব্যবহার করতেন তাহলে আপনি কলাম সিলেক্ট করতেন। যেহেতু আমি ফিফো পদ্ধতিতে আপলোড করব, এই কারণে আমি স্পেসিফাই ফিক্সড ফিল্ড ভ্যালু ব্যবহার করছি। এখানে চাপ দিন, এখানে দেন স্পেসিফাই ফিক্সড ফিল্ড ভ্যালু, এন্টার দিন, এখানে লিখে দিন ফিফো, এফ আই এফ ফিফো। এরপরে ওপেনিং কোয়ান্টিটি, ওপেনিং ব্যালেন্স কোয়ান্টিটি, ওপেনিং ব্যালেন্স কোয়ান্টিটি, ওপেনিং ব্যালেন্স রেট, ওপেনিং ব্যালেন্স রেট পার ইউনিট, ওপেনিং ব্যালেন্স ভ্যালু অ্যামাউন্ট। এরপর আসেন আইটেম অ্যালোকেশন। আইটেম অ্যালোকেশন কেন দিতে হবে? অর্থাৎ আপনার একই প্রোডাক্ট মাল্টি লোকেশন আছে, যার কারণে আপনার আইটেম অ্যালোকেশন দিতে হবে। যদি এরকম হতো আপনার কোনো লোকেশন নেই, একটাই লোকেশন অর্থাৎ মেইন লোকেশন, সেক্ষেত্রে আপনাকে আইটেম অ্যালোকেশন দিতে হয় না। আইটেম অ্যালোকেশন গোডাউনের সাথে গোডাউন, আইটেম অ্যালোকেশন কোয়ান্টিটি, ওপেনিং কোয়ান্টিটি, আইটেম অ্যালোকেশন রেট, আইটেম অ্যালোকেশন রেট পার ইউনিট, আইটেম অ্যালোকেশন অ্যামাউন্ট, ইন্ড অফ লিস্ট, নেম, এন্টার এক্সেল। এক্সেল থেকে এই প্রোডাক্টগুলো সরাসরি টালিতে ক্রিয়েট এবং ওপেনিং স্টক আপলোড হবে। এই ক্ষেত্রে আপনাদের গ্রুপ এবং ক্যাটাগরি আপনাকে ক্রিয়েট থাকতে হবে, গ্রুপ এবং ক্যাটাগরি ক্রিয়েট থাকতে হবে। যদি ক্যাটাগরি না থাকে ক্যাটাগরি দিবেন না, গ্রুপ না থাকলে আপনি প্রাইমারি লিখে দেবেন, এখানে যে গ্রুপের আন্ডারে আপলোড করবেন সেটা এখানে লিখে দিতে হবে, অর্থাৎ গ্রুপটা আগে থেকে টালিতে ক্রিয়েট করা থাকতে হবে। তো চলুন আমরা এই শীটটা কিভাবে আপলোড হয় দেখে নিই একবার। ইম্পোর্ট মাস্টার, ফাইল ফরম্যাট, এখানে এক্সেল, এখানে দুটো ফরম্যাট আছে, একটা এক্সএমএল আছে আর একটা এক্সেল আছে। আপনার জন্য এক্সেল হবে, অর্থাৎ এক্সেল থেকে আমরা টালিতে আপলোড করছি। এক্সেল ফাইল পাথ দেওয়া আছে, এই ফাইলটা কোন পাথে দেওয়া আছে? ই ড্রাইভ টালি প্রাইম 6 এক্সেল টু টালি, ফাইল পাথটা এখানে দেওয়া আছে। ফাইল টু ইম্পোর্ট, অর্থাৎ এক্সেল ফাইলটার নাম এক্সেল টু টালি। এরপরে হচ্ছে ওয়ার্কশিট নেম, অর্থাৎ ওয়ার্কশিট নেম, আইটেম মাস্টার গোডাউন ওয়াইজ, ম্যাপিং টেমপ্লেট নেম, আমি সেম নামটা রেখেছিলাম, আইটেম মাস্টার গোডাউন ওয়াইজ, টাইপ অফ মাস্টার স্টক আইটেম। এখানে ইম্পোর্টের সময় লিস্ট অফ ইম্পোর্ট বিহেভিয়ার, আপনারা সব সময় মডিফাই উইথ নিউ ডাটা, মডিফাই উইথ নিউ ডাটাতে আপলোড করবেন। প্রিভিউ ইম্পোর্ট সামারি ইয়েস, ব্যাকআপ কোম্পানি ডাটা বিফোর ইম্পোর্ট, আমি নো রাখছি, আপনারা অবশ্যই ইয়েস দিয়ে ইম্পোর্ট করবেন। কারণ হচ্ছে যে যখন ডাটা আপলোড করবেন তখন যদি ব্যাকআপ না থাকে, কোনো কারণে ইম্পোর্ট করে দিলেন, ব্যাকআপ নিচ্ছেন না, আপনার ভুল ডাটা ইম্পোর্ট হয়ে যেতে পারে, তখন আপনি খুঁজে বের করতে পারবেন না। আমি নো রাখছি, এন্টার দেওয়ার সাথে সেখানে আমার প্রিভিউ সামারি দেখাচ্ছে, স্টেশনারি গ্রুপে 4টা প্রোডাক্ট আপলোড হবে, এখানে ইম্পোর্ট দেওয়ার সাথে সাথে আপলোড হবে। ইম্পোর্টে ক্লিক দিন অথবা কিবোর্ড থেকে আই প্রেস করুন। ইনফরমেশন, ইম্পোর্ট কমপ্লিটেড সাকসেসফুলি, এন্টার। এবার আমরা একটু দেখে আসি, অল্টার প্রোডাক্ট, এ নামের প্রোডাক্টটা ক্রিয়েট হয়ে গেছে। আন্ডার স্টেশনারি গ্রুপে স্টক ক্যাটাগরি ফিনিশ গুডস, কস্টিং মেথড আমরা ফিফো সিলেক্ট করেছিলাম, ফিফো এখানে নিয়েছে। ওপেনিং কোয়ান্টিটি 21 পিস, এন্টার। এরপর দেখেন লোকেশন 1 2 3, 7টা, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা রেট অনুযায়ী আপনার আপডেট হয়ে গেছে। অর্থাৎ এভাবে আপনি এক্সেল থেকে টালিতে প্রোডাক্ট লিস্ট আপডেট করতে পারবেন। এবার আমরা গোডাউন রিপোর্ট দেখব। ডিসপ্লে মোর রিপোর্ট, ইনভেন্টরি বুকস ডাউন, স্টেশনারি অন, আপনার স্টেশনারি অনে আপনার কি প্রোডাক্ট আছে সেটা আপনি দেখতে পাবেন, এখান থেকে কনফিগার করে নিতে পারবেন। কনফিগার করে আপনি নিয়ে দেখতে পারবেন। এভাবে খুব সহজে
এক্সেল থেকে টালিতে প্রোডাক্ট লিস্ট আপলোড করতে পারবেন। ধন্যবাদ।